নানা বিতর্কের মুখে কোটা বিরোধী আন্দোলনে গড়ে ওঠা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নূর এবং রাশেদকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটি দিয়েছে সংগঠনের একাংশের নেতারা। তবে এরা সংগঠনের কেউ না উল্লেখ করে নতুন কমিটিকে সরকারের ষড়যন্ত্র হিসেবে দেখছে অধিকার পরিষদ। এদিকে গণমাধ্যম নিয়ে কটূক্তির প্রতিবাদে নূরকে বয়কটের আহ্বান জানিয়েছে সচেতন সাংবাদিক সমাজ। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থেকে সরে গিয়ে মানুষের আবেগ ও বিশ্বাস নিয়ে নোংরা রাজনীতি ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটি। সকল কিছু বিবেচনা করে নূর রাশেদদের অবাঞ্ছিত ঘোষণা করে আমাদের আগের নাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলমান সকল অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি বৈষম্য মুক্ত সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে শুরু করলাম। তবে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, শৃঙ্খলা ভঙ্গ ও ষড়যন্ত্রের কারণে সংগঠন থেকে বহিষ্কৃত এপিএম সুহেল। নতুন কমিটির ব্যক্তিরা ছাত্র অধিকার পরিষদের কেউ না। জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন সাংবাদিক সমাজের মানববন্ধন থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে বয়কটের আহ্বান জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করে ছাত্রনেতা নূর গণমাধ্যম নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা অনাকাঙ্ক্ষিত। তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি তার কাছ থেকে এই ধরনের বক্তব্য আমরা কোনোভাবেই আশা করি না, কারণ গণমাধ্যম সবার কথা বলে। একটি ধর্ষণ কাণ্ডকে তিনি জায়েজ করার চেষ্টা করেছেন। একজন ছাত্রনেতা, এই ধরনের ছাত্রনেতা এই সমাজে কোনোভাবেই ছাত্রনেতা হতে পারেন না। ধর্ষণ ও নিপীড়নের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে টানা 7 দিন ধরে অনশনকারী শিক্ষার্থী অসুস্থ হলেও হাসপাতালে যাননি। বলেন, ডাকসুর সাবেক ভিপি নূর সহ সব আসামি আটক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তিনি। ও দাবির জন্যই যেতে যাচ্ছে না, দাবি যতক্ষণ পূরণ না হবে এখান থেকে